দর্শক, প্রবাসের বাংলাদেশ অনুষ্ঠানে সময় নিউ ইয়র্ক স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিহাবুদ্দিন কিসলু। আজকে আমাদের সাথে আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশ্বের সুপার হিউম্যান খ্যাত ডক্টর ম্যাক ইউরি। ডক্টর ইউরি, আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আত্ম উন্নয়নে ইচ্ছাশক্তি। প্রথমে আমরা জানতে চাই যে কি ধরনের অতিমানবিক বৈশিষ্ট্যের কারণে আপনাকে আজকে ডিসকভারি চ্যানেল এই সুপার হিউম্যান হিসাবে উপাধি দিয়েছে। বেসিক্যালি সুপার হিউম্যান শোডাউন নামে ডিসকভারি চ্যানেলের একটা এপিসোড ওরা তৈরি করার উদ্দেশ্যে পৃথিবীর 60 কান্ট্রিজ থেকে সিলেক্ট করে, যাদের বেসিক ক্রাইটেরিয়া ছিল যে কোনো একটা বিষয়ে ওয়ার্ল্ড রেকর্ড থাকতে হবে। অ্যান্ড ওরা হিউম্যান বডিকে 5টা সেকশনে ভাগ করে এবং ওইটাতে আর কি শীর্ষস্থানীয় যারা মনোদৈহিক শক্তির ক্ষেত্রে অনন্য বা অতিমানবীয় বৈশিষ্ট্য যেগুলি, তার ভিতরে একটা ধরনের ছিল স্ট্রেংথ, একটা ইস্যু যে বেসবল ব্যাটে লাথি মারা। I broke literally 3 baseball bat in a bundle with 1 kick. That was the prime issue. আর এছাড়া যেমন আরেকটা ইস্যু এখানে ছিল, সেটা হচ্ছে যে হিউম্যান মাইন্ড কিভাবে বডিকে ইনফ্লুয়েন্স করে। অ্যান্ড ওরা ডায়নামোমিটার টেস্টে দে ফাউন্ড যে I can recruit almost 96% muscles through my focus or concentration. In fact, this is another world record also. আমরা জানি যে আপনি 6 বার বোধহয় হল অফ ফেম উপাধি পেয়েছেন এবং 4 বার ওয়ার্ল্ড রেকর্ড করেছেন, এবং আপনি 40 ধরনের মার্শাল আর্টের গুরু হিসাবে আপনাকে সবাই জানে। তো আপনি এই যে ইচ্ছা শক্তি, মনোসংযোগ এবং যেটি বললেন ধ্যান, এই দুটোর সমন্বয় আপনি কিভাবে ঘটান? ব্রেইন ইজ লাইক দি সফটওয়্যার। আপনি যদি একটা কম্পিউটারের মডিউল বা ক্যারেক্টার চিন্তা করেন যে the software is actually our brain and the hardware is the body, তাহলে দেখবেন যে the idea becomes very clear. আমরা যা চিন্তা করি এবং যেটা আমার চিন্তাকে ইনফ্লুয়েন্স করে, সেটাই অ্যাকচুয়ালি বডি এক্সপ্রেস করে। তো এই নিয়ন্ত্রণের জন্য ধ্যানের মাধ্যমে অ্যাকচুয়ালি হিউম্যান ক্যান অ্যাকচুয়ালি লিটারালি অ্যাচিভ এনিথিং। এইটার অর্থ হচ্ছে যে সবাই পারবে সেটা, এটা এনিবডি ক্যান ডু দিস। দিস ইজ অলসো, এটা অ্যানসিয়েন্ট ডে ছিল যে শুধু মুনি ঋষিরা এরকম একটা প্র্যাকটিস করে, বাট সায়েন্টিফিক্যালি ইট ওয়াজ ফাউন্ড যে ধ্যানের মাধ্যমে ইফ ইউ রিচ বা মাইন্ড ট্রেনিং বা মনস্থিরকরণ, আমি ধ্যানের চেয়ে আই প্রেফার দি ওয়ার্ড যে মনস্থিরকরণ যে প্রক্রিয়া, তার মাধ্যমে ব্রেইনে there are 4 frequency or levels. If you reach alpha, তখন হচ্ছে মানুষ সব কিছু সে যেটাই করুক সেটা he can perform to his best of his ability. তো ওইখানে আলফাতে যাওয়ার পর সে তার যে কোনো ধরনের শারীরিক বা মানসিক পরিবর্তনের জন্য সে অ্যাকচুয়ালি সেলফ সাজেশন বা অটো সাজেশন করতে পারে, এবং সেটার মাধ্যমে সে নিজেকে সেই ধরনের কাজের জন্য প্রস্তুত করে ফেলতে পারে। কিন্তু এই আলফা স্টেজে যাওয়ার জন্য পূর্ব শর্তগুলো কি? সেটার মধ্যে একটা হচ্ছে যে মনস্থিরকরণ যে প্রক্রিয়াটা, সেটা সাকসেসফুলি করতে পারা। মানুষ যখন ধ্যানে বসে বা মনস্থির করতে যায়, তখন ইউজুয়ালি দে এক্সপিরিয়েন্স, আই উড সে ইন সিম্পল টার্মস, যে মাঙ্কি জাম্প। অনেক রকম চিন্তা তাকে ডাইভার্ট করতে থাকে, বাট ইভেনচুয়ালি উইথ প্রসেস অফ টাইম, এবং সে যদি ডিটারমিনেশনের সাথে ফোকাস করার চেষ্টা করতে থাকে, ইভেনচুয়ালি হি রিচেস দি লেভেল। বাট এটা অবভিয়াসলি প্র্যাকটিসের ব্যাপার, অনুশীলনের বিষয়। মেডিটেশনই বলে যে ইটস অ্যাকচুয়ালি ওয়ে টু ফ্রিডম। সো এটা লেট গোর মতো একটা প্রসেস, বাট ইউ হ্যাভ টু ট্রাই। অ্যান্ড বিভিন্ন ধরনের প্রক্রিয়া, মানে বিভিন্ন ধরনের টেকনিক ইউজ করে ডিফারেন্ট মাস্টার বা ঘরানা। কেউ হয়তো সাউন্ড, কেউ হয়তো ব্রিদিং, ফলোয়িং ব্রিদিং, or focusing on certain flame or spot, এরকম এক একটা কৌশল। বাট আলটিমেটলি সবগুলির আইডিয়াই হচ্ছে যে মনস্থিরকরণ। আমাদের বাংলাদেশে এই অনুশীলনের ক্ষেত্রে কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে, বা এক্ষেত্রে আপনার কি উদ্যোগ রয়েছে বাংলাদেশে? বাংলাদেশে তো আমাদের ইনস্টিটিউশন আছেই। পৃথিবীতে অন্যান্য দেশের মতো এখন বাংলাদেশেও আমরা বুত্থান ক্রিয়া বা বুত্থান
মেডিটেশন, দুইটাই আর কি অনুশীলন হচ্ছে। এবং যারা এই বুত্থানের অনুসারী আছে বা যারা এই ফেডারেশন, বাংলাদেশ বুত্থান ফেডারেশনের অধীনে প্রশিক্ষণরত শিক্ষার্থী এবং ইনস্ট্রাক্টর আছে, সো তাদের ইনস্ট্রাক্টরাই অ্যাকচুয়ালি গাইড করে ফর দ্য স্টুডেন্টস টু অ্যাটেইন দিস প্রসেস। তো এই খেলার ভিতরে শারীরিক প্রক্রিয়াটার উপরে নিয়ন্ত্রণ অর্জনটা মনের সাহায্যে করাটাকে এমফাসাইজ করে আর কি। এই যে বুত্থান যে ধ্যানের কথা বললেন, এটি কিভাবে আমাদের সমাজকে প্রভাবিত করতে পারে? সোশ্যালি একটা মানুষ যখন ব্যালেন্সড হয়, ডিসিপ্লিনড হয়, যেটা হচ্ছে বুত্থান স্পোর্টস অ্যান্ড বুত্থান মেডিটেশন কম্বিনেশন একটা মানুষকে ডিসিপ্লিন, ফোকাসড এবং একটা পূর্ণাঙ্গ মানুষ হওয়ার জন্য আমার মনে হয় যে এটা একটা বিশেষ স্পেশাল রোল প্লে করতে পারে। এবং দেখা যায় যে মোস্টলি এর স্টুডেন্ট বা ফলোয়ার হচ্ছে ইয়াং জেনারেশন, তো এরা হচ্ছে তো আমাদের ফিউচার অফ দি নেশন। এই ছেলেগুলি যখন এরকম একটা ধারার অনুশীলনের মধ্যে আসছে, সো দে অ্যাকচুয়ালি বিকাম মোর কনসিয়াস এবং মোর রেসপন্সিবল সিটিজেন। সো অবশ্যই এটা সোশ্যাল ডেভেলপমেন্ট এবং অ্যাট স্টেজ এটা ন্যাশনাল ডেভেলপমেন্টে বিরাট বড় ভূমিকা রাখবে আশা করি। বাংলাদেশের একটি জাতীয় ক্রীড়া হিসাবে জি, এটা এখন ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল অ্যাপ্রুভড স্পোর্টস। জি, এটি করার পেছনে কি উদ্দেশ্য কাজ করেছে আপনার মনে? মূলত তো আমরা জানি যে এটা একটা আমাদের আঞ্চলিক ঐতিহ্যের বিষয় ছিল, যেটা দেখা যাচ্ছে ইন্টারন্যাশনালি কারাতে, জুডো, তাইকোয়ান্দো অন্যান্য দেশের সাংস্কৃতিক একটা প্রতিনিধিত্ব করছে, প্লাস স্পোর্টস হিসাবে যদিও এটা সামনে আসে। বাট এই অঞ্চল থেকে অ্যাকচুয়ালি সকল ধরনের আর্ট অফ সেলফ ডিফেন্স বা আত্মরক্ষামূলক কলাকৌশলের উৎপত্তি। তো এই ঐতিহ্য কিন্তু আমরা লস্ট ইট। সো বুত্থান হচ্ছে এই অঞ্চলের এই ঐতিহ্য পুনরুদ্ধারের কিন্তু পতাকা। এই সেলফ ডিফেন্স বিষয়টি আসলেই তখন আমরা মার্শাল আর্টের দিকে চলে যাই। আপনার দৃষ্টিতে এই বুত্থানটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? সব ধরনের শক্তি বা সব ধরনের পাওয়ারের কিন্তু নেগেটিভ অ্যান্ড পজিটিভ অ্যাপ্লিকেশন আছে। সো ইটস জাস্ট লাইক এ নাইফ, ডক্টর ক্যান ইউটিলাইজ ইট ইন পজিটিভলি, আর থাগ ক্যান ইউজ ইট টু কিল সামবডি। কিন্তু এটা কিন্তু নাইফের দোষ না, এটা হচ্ছে যে হাউ ইউ ইউজ। সেম টাইম ইনস্ট্রাক্টরের দায়িত্ব হচ্ছে যখন সে শিক্ষার্থীকে শিখায়, হি মাস্ট অলসো টিচ যে পজিটিভলি এটা ব্যবহারের দিকটা কত বড় অ্যান্ড ইম্পর্টেন্ট। সো ওই জায়গাটা হচ্ছে বেশি আমরা এমফাসাইজ করি, সেটাই আলটিমেটলি ওর লাইফকেও কন্ট্রিবিউট করবে, সোসাইটিকে, অ্যান্ড ফলোড বাই নেশন অ্যান্ড এভরিবডি ইন দি ওয়ার্ল্ড অলসো। সো বাংলাদেশে এই বুত্থান নিয়ে যে আপনি কাজ করছেন, এর রেসপন্স আপনি এর কতটুকু পাচ্ছেন? আমার মনে হয় যে আই শুড সে ভেরি গুড, বিকজ এটা আমার একক উদ্যোগে অনেক দিন ছিল, এখন গভর্নমেন্ট হ্যাজ অলসো কাম আপ, তারাও এটা সহযোগিতা করছে এবং নিয়ার ফিউচারে এটা আমি মনে করি যে ওয়ার্ল্ড ওয়াইড আমাদের বাংলাদেশকে ব্র্যান্ডিং করা, বাংলাদেশের একটা জিনিসকে পৃথিবীর বুকে মানে স্থাপিত করা বা স্ট্যাবলিশ করার জন্য বুত্থান ক্যান বি এ গ্রেট সাইনবোর্ড অলসো। বুত্থান নিয়ে আপনার ভবিষ্যৎ স্বপ্ন কি? আমরা পৃথিবীতে আউট অফ সেলফ ডিফেন্সে এখন রুল করি না, বাট আমার ইচ্ছা যে এক সময় আসবে যখন বিশ্বব্যাপী মানুষ বুত্থানের ইউটিলিটি এবং এর অ্যাডভান্টেজ অনুভব করবে এবং এর সঙ্গে একমত থাকবে এবং অনুশীলনে এটা বাংলাদেশের সীমানা পেরিয়ে পৃথিবীর অন্যান্য দেশের মানুষকেও উপকৃত করবে, আলোকিত করবে, সেই আশা আমি করি। আপনি বাংলাদেশকে ব্র্যান্ডিং এর কথা বলছেন, তো আপনি তো থাকছেন প্রবাসে, আপনি প্রবাসে কি করছেন? হ্যাঁ, প্রবাসে আসলে এই কাজটাই করছি আর কি। আমি বাংলাদেশে যাচ্ছি না তা না, আমি ফ্রিকোয়েন্টলি আই এম ভিজিটিং, কারণ বাংলাদেশেও কিন্তু আমি প্যারালালি কাজটা করছি বিভিন্ন দেশে, যে এটা কিন্তু আমি ব্যক্তি উদ্যোগে এই জিনিসটা ব্র্যান্ডিংটা করছি। সো হয়তো ভবিষ্যতে সরকার আরো আগ্রহী হলে এই উদ্যোগটা আরো বেশি ব্যাপ্তি লাভ করবে। এই মুহূর্তে সরকার এক তো ধরনের জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া ও যুব উন্নয়ন মন্ত্রণালয়ের আন্ডারে এটা একটা অ্যাপ্রুভাল লাভ করেছে, হুইচ ইজ রিয়েলি ব্রিলিয়েন্ট। ডক্টর রিরি, আজকে আমাদের আলোচনা আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম বিশ্বের সুপারহিউম্যান, একজন গর্বিত বাঙালি ডক্টর ম্যাট ইউরি
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, আবারও কোনো নতুন অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।